আপনি নিজের জীবন নিজেই বরবাদ করে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ এমন 10টি মিস্টেক্স যে আপনি না চাইতেও আপনার জীবনকে বরবাদ করে চলেছে। ইন্ডিয়াতে 20s মানে হলো সবচেয়ে কনফিউজিং টাইম। এই সময় ক্যারিয়ার, মানি, রিলেশনশিপ, রেসপন্সিবিলিটি এন্ড প্রেশার সবকিছু একসাথে আসে। তাই জন্য ছেলেমেয়েরা বুঝতেই পারে না যে কোন ভুলগুলি তারা করছে এবং কোন ভুলগুলি তাদের জীবনকে নষ্ট করে চলেছে। সো টুডে আই উইল টেল ইউ টপ 10 মিস্টেক্স দ্যাট ডিস্ট্রয়স ইওর লাইফ স্লোলি এন্ড সাইলেন্টলি। কিন্তু তার সাথে আমি বলতে চলেছি এর সমাধান। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখবেন। বলতে চলেছি 10টা মিস্টেক্স যে আপনার জীবনকে কমপ্লিটলি ধ্বংস করে দিচ্ছে। প্রথম নাম্বার যে মিস্টেক যেটা আমরা সবাই করে থাকি সেটা হচ্ছে টাইম পাস উইথ ওভার থিঙ্কিং। আমরা ঘন্টার পর ঘন্টা প্ল্যানিং তো বানাই, কিন্তু সেই প্ল্যানিং এর পর যখন অ্যাকশন নেওয়ার সময় আসে তখন জিরো। আমরা কোনো অ্যাকশন নিই না। ইউটিউবে আমরা মোটিভেশনাল ভিডিওস তো দেখি, কিন্তু ভিডিও দেখে আমরা মনে করি যে আমরা কালকে সেই কাজটা শুরু করব, কিন্তু সেই কাল আর কোনোদিনও আসে না। তাহলে এইভাবে আমরা কোনোদিনও সফল হতে পারবো না। সফল হওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে প্ল্যানিং করব, যে গোল আমরা সেট করব, সেই গোলে আমাদেরকে ইমিডিয়েটলি এবং কনসিস্টেন্টলি আমাদের অ্যাকশন নিতে হবে। আপনার জীবনে যে কোনো গোল আছে বা যে আপনি যাই করুন, সেটা করার বেস্ট সময় হলো এখনই। কারণ একজন ফিলোসফার বলেছিল যে আপনি কোনো যদি কাজ শুরু করতে চান তাহলে তার বেস্ট সময় হলো আপনি সেই কাজটাকে এখনই করুন। আপনি যে অবস্থাতেই থাকেন না কেন, আপনি এখন থেকে আপনি কাজ করা শুরু করুন। মনে রাখবেন, আপনি কোন একটা কাজকে যদি 1% বেটার করে, রোজ বেটার করে যদি কনসিস্টেন্টলি আপনি করতে পারেন, তাহলে আপনি সেই ফিল্ডের আপনি বাচ্চা হয়ে যাবেন। আর যখনই আপনি সেই ফিল্ডের বাচ্চা হয়ে যাবেন, তখনই আপনি সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আমাদেরকে যে কোর পয়েন্ট, যে কোর কিটা নোট করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করে রোজ কাজ করুন, 30 মিনিট করুন, আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। কারণ মনে রাখবেন, কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। দ্বিতীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। আজকের দিনে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন একটা কমন প্রবলেম এবং কমন মিস্টেক। আপনি সারাদিন রিলস স্ক্রল করতে থাকেন, সারাদিন থেকে মাস শেষ হয়ে যায় এবং মাস থেকে বছর পার হয়ে যায়, কিন্তু জীবন আমাদের বদলায় না। তাই জন্য আজকের দিনে একটা জিনিস মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া আজকের দিনে কোনো অংশে ড্রাগসের থেকে কম না। এই অ্যাডিকশন যদি আপনি দূর করতে চান, তাহলে আপনাকে যে স্টেপগুলো নিতে হবে তার প্রথম হলো আপনার ফোনে যে নোটিফিকেশন সেগুলো আপনি বন্ধ করে রাখুন। এতে কি হবে, আপনার স্ক্রিন টাইম কমে যাবে। দ্বিতীয়ত, আপনি আপনার কোনো পছন্দের কাজ চুজ করুন। হতে পারে সেটা ক্রিকেট খেলা, হতে পারে সেটা টেনিস খেলা, হতে পারে সেটা গিটার বাজানো বা অন্য কোনো কাজ। আপনার যেটা পছন্দ হয় সেই কাজকে চুজ করুন এবং দেখবেন সেই কাজটা করতে আপনার যদি সোশ্যাল মিডিয়ার চেয়ে ভালো লাগে, তাহলে আপনি স্ক্রিন টাইম অটোমেটিকলি কমে যাবেন এবং আপনি দেখবেন লাইফে পজিটিভ এনার্জি ফিল করবেন। তৃতীয়ত হচ্ছে রং রিলেশনশিপ বা রিলেশনশিপ ডিস্ট্রাকশন। আপনি যদি কোনো ভুল রিলেশনশিপে পৌঁছে যান, তাহলে আপনাকে এই যে সারা জীবন পস্তাবে এবং আপনাকে মানে আপনার জীবন তছনছ করে দিতে পারে। তেমনি একটা ভালো রিলেশনশিপ আপনার জীবনকেও বদলে দিতে পারে, কিন্তু আপনি বুঝবেন কি করে সেই রিলেশনশিপটা খারাপ। যদি সেই রিলেশনশিপ আপনাকে অলওয়েজ টক্সিসিটি এন্ড স্ট্রেস প্রোভাইড করে, তাহলে সেই রিলেশনশিপ থেকে ইমিডিয়েটলি আপনি বেরিয়ে যান। ইমিডিয়েটলি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করুন। কারণ যদি আপনি সঠিক সময় বের না হতে পারেন, তাহলে আপনার জীবনে 6-7 বছর আপনাকে নষ্ট করে দিতে পারে। একটা ফিলোসফার ও বলেছিল যে আপনি যদি কোনো ভুল ট্রেনে উঠে যান, তাহলে ভুল ট্রেন থেকে নামার সঠিক সময় হলো তার নিয়ারেস্ট স্টেশন। কারণ আপনি যত তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়বেন, আপনি তত তাড়াতাড়ি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। 4th নাম্বার মিস্টেক হচ্ছে নো স্কিল বিল্ডিং। ডিগ্রি তো সবাই করে, কিন্তু স্কিলস জিরো। আজকালকার যে জব মার্কেট সেটা হচ্ছে তারা চায় যে স্কিলফুল যে স্টুডেন্ট, আমরা তাদেরকেই আমাদের কোম্পানি বা আমাদের ওয়ার্ক ফোর্সে আমরা ইনক্লুড করব। আপনি যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনাকে স্কিল বিল্ড করতে হবে, শুধু ডিগ্রিতে কাজ হবে না। তাই জন্য আপনি যে ফিল্ড থেকে বিলং করুন না কেন, আপনি অ্যাটলিস্ট 2টি স্কিল আপনি ইনক্লুড করুন। আপনি যদি জেনারেল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে বা আপনার যদি জানা না থাকে আমি কোন স্কিল বিল্ড করব, তাহলে আপনি সেলস এন্ড মার্কেটিং এই দুটো স্কিল থেকে চালু করতে পারেন। এই দুটো স্কিল শিখলেই আপনার 90% কাজ হয়ে যাবে। 5 নম্বর যে মিস্টেকটা হলো সেটা হচ্ছে নো সেভিংস অর ইনভেস্টমেন্ট। স্যালারি আসে, সেটা সরাসরি এক্সপেন্সে খরচা হয় এবং
নো ইনভেস্টিং অর নো সেভিংস, এই পর্যায়ে আমরা গিয়ে পৌঁছাই। আপনার মনে হতে পারে যে আপনার স্যালারি কম বলে আপনি ইনভেস্টিং বা আপনার সেভিংস হচ্ছে না, কিন্তু আমি আপনাকে একটা গল্প বলি। আমি যখন দিল্লিতে ছিলাম, একটা প্রফেসর ছিল, তার মাসের স্যালারি ছিল 7 লাখ টাকা। ভারতবর্ষের 0.2% লোকের 0.2% লোকের এই স্যালারি থাকে, কিন্তু সে যখন তার 22 তারিখে পৌঁছাতো, সে 21-22 তারিখে তার সব টাকা শেষ হয়ে যেত এবং সে তার অন্যান্য কলিগস এর কাছে সে টাকা ধার চাইতো। তবে আপনার কি মনে হয় তার কি স্যালারি কম? একদমই না, তার শুধু ফাইন্যান্সিয়াল নলেজ কম। এই কারণের জন্য সে তার টাকাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারছিল না। আপনি যদি এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আপনি আপনার 20s বিল্ড না করতে পারেন, তাহলে আপনি কোনোদিনও টাকা আপনি সেভিংস করতে পারবেন না। টাকা সেভিংস করার জন্য যে স্টেপগুলো নিতে হবে, সে আপনাকে ফাইন্যান্সিয়াল ভিডিও দেখতে হবে, বা আপনি কিছু বই পড়তে পারেন। আপনি কিছু বই শুনতে চান, প্রথম বই হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়তে পারেন আপনি। এই বইটা পড়া হয়ে গেলে আপনি পরের দুটো বই পড়তে পারেন, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সাইকোলজি অফ মানি, এন্ড সেকেন্ড নাম্বার হচ্ছে দ্য রিচ ম্যান ইন ব্যাবিলন। এই বইগুলো পড়তে পারেন। নাম্বার 7 নো 6 হচ্ছে কমফর্ট জোন মাইন্ডসেট। কমফর্ট জোন মাইন্ডসেট অনেকেই আছে, দেখবেন যে সে যে পরিবেশে জন্মায় সেই পরিবেশেই থেকে যায়, সে তার নেক্সট ভার্সনে সে আপগ্রেডই করতে পারে না, সে কমফর্ট জোনে থেকে যায়, সে গ্রো হতে চায় না। আপনি যদি এই পর্যায়ে পড়ে থাকেন, তাহলে আপনার লাইফ ডিজাস্টার হয়ে যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আপনি আপনার লাইফে কোনো গোল আছে কিনা, সেই গোলে আপনি স্টিক আছে কিনা। আপনার যদি লাইফে একটা ক্লিয়ার গোল থাকে এবং আপনি সেই গোলকে অ্যাচিভ করার জন্য আপনি রেগুলার ভাবে আপনি এফোর্ট করছেন, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। আর যদি না থাকেন, তাহলে এই স্টেপ ফলো করুন, এতে আপনার স্কিলস কনসিস্টেন্ট হবে এবং আপনি আপনার জীবনে আপনার যে গোল সেটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 7 হচ্ছে নো হেলথ প্রায়োরিটি। নো হেলথ প্রায়োরিটি, লেট নাইট জাগা, সঠিকভাবে এক্সারসাইজ না করা, তারপরে গার্বেজ খাওয়া, যাকে বলে জাঙ্ক ফুড, সেটাকে কন্টিনিউয়াসলি আপনি সারাদিন এই খেতে থাকেন। এর ফলে কি হবে, আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি, সেই এনার্জিটা পাবেন না, যার ফলে আপনি বড় কাজ করতে পারবেন। এর সমাধান হচ্ছে আপনি আপনার ডে টু ডে যে লাইফ, সেটাকে স্কেডিউল করুন। আপনি সঠিক খাবার খান, আপনি দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টার মধ্যে 30 মিনিট আপনি মর্নিং ওয়াক করুন, ইভিনিং ওয়াক করুন, যার ফলে আপনি অ্যাক্টিভ থাকবেন। এবং অ্যাক্টিভ থাকার ফলে আপনি যখন টাইম মিল কনজিউম করবেন, হেলদি মিল, তখন আপনার শরীরে পজিটিভ এনার্জি হবে, পজিটিভ থিঙ্কিং আসবে, যার ফলে আপনি কোনো বড় কাজে আপনি মনোযোগ দিতে পারবেন। নাম্বার 8 হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট বাই সোসাইটি। অনেকেই তো এই কারণে কোনো কাজ শুরু করতে পারে না, তাদের কাছে আইডিয়া আছে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে না, কারণ তারা ভাবে যে সোসাইটি কি বলবে, সোসাইটি আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। তো এই মানসিকতা যদি আপনি থাকেন, আপনি কোনোদিনও সফল হতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যদি সফলতা পেতে চান, তাহলে আপনাকে নির্লজ্জ হতে হবে, একদম বেশরম হতে হবে, একদম নির্লজ্জ বেহায়া হতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। একটা কথা কোথায় যেন আমি লেখা পড়েছিলাম, মাই লাইফ মাই রুল। কথাটা কিন্তু সত্যিই ঠিক। আপনি যদি নিজের লাইফকে বিল্ড করতে চান, তাহলে আপনি নিজের মতো করে বিল্ড করুন, কারো কথা শোনার দরকার নেই। যে কাজটা ভালো লাগে সেটা করতে থাকুন, কারণ সোসাইটির কাজ হচ্ছে আপনাকে নিয়ে সমালোচনা করা, আর আপনার কাজ হচ্ছে আপনার কাজে মন দেওয়া। তো সোসাইটির কাজ করতে দিন, আপনি নিজের কাজ করুন। নাম্বার 9 হচ্ছে ডিপেন্ডিং টু মাচ অন প্যারেন্টস। সবকিছুই বাবা মা করে দেবে, বাবা মা সবকিছু করে দেবে, বাবা মা, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ঝামেলা নেই, সবকিছু বাবা মা দেখে নেবে। তাহলে এই মানসিকতা থাকলে আপনি কোনোদিনও খুব বড় জায়গায় পৌঁছাতে পারবেন না, আপনি ছোট কোনো জায়গায় সীমিত থেকে যাবেন। আপনি একটা জিনিস মনে রাখুন, বাবা মা যখন সবকিছু করে দেবে, তা আপনি কেন জন্মেছেন? আপনি তো একজন অ্যাডাল্ট। অ্যাডাল্ট মিনস কি? অ্যাডাল্ট মিনস টেকিং নিউ রেসপন্সিবিলিটি। তাহলে আপনাকে নতুন নতুন রেসপন্সিবিলিটি নেওয়া শিখতে হবে। আপনি ছোট বাড়ির কাজ থেকে শুরু করুন, ধীরে ধীরে সেটাকে গ্রো করুন, এবং আপনি আপনার মধ্যে যে লাইবিলিটিস নেওয়ার বা হচ্ছে আপনার মধ্যে যে টেকিং রেসপন্সিবিলিটি, সেই হ্যাবিটসটাকে আপনি বিল্ড করুন। আর নাম্বার 10 হচ্ছে ক্লিয়ার ডাইরেকশন। ইয়ংস্টারদের মধ্যে ডাইরেকশন নেই, তারা দে আর ট্যালেন্টেড বাট ডাইরেকশনলেস। আপনি যদি কোনো কাজকে লক্ষ্য ছাড়া যতই আপনি হার্ডওয়ার্ক করুন, আপনার জীবনে কোনোদিন সফলতা আসবে না। একটা ইংলিশে একটা কোটেশন আছে, ডেডিকেশন নো ডেডিকেশন অলসো এ ডেডিকেশন দ্যাট কস্ট ইউ ইয়ার্স। এর মানে কি, আপনি যদি আজকে পরিশ্রম না করেন, এর ফলে কিছু বছর পর যে পরিস্থিতি তৈরি হবে, তার পরিণাম আপনাকে সারা জীবন ভুগতে হবে।
এটার মানে হচ্ছে এটাই। তাহলে আপনি কোন একটা নতুন একটা গোল সেট করুন এবং সেই গোলে অ্যাটলিস্ট 3 to 4 years আপনাকে সেটাকে কনসিস্টেন্টলি করতে হবে। 3-4 বছর পর আপনি একটা নেক্সট ডিসিশনে যেতে পারেন, কিন্তু 3-4 বছর সেই কাজটাকে আপনি মনোযোগ দিয়ে করুন। এটাই হচ্ছে ফান্ডা এন্ড ফর্মুলা। ইফ ইউ আর এন্টারিং ইউর 20s অর ইউ আর ইন 20s, এই 10টা ভুলগুলোর মধ্যে কোন ভুলগুলি আপনার মধ্যে আছে, কোন মিস্টেকস গুলি আপনার মধ্যে আছে, সেগুলো আমাকে কমেন্টে জানান, এবং আপনি কোনগুলো শুধরাতে চান সেগুলো আমাকে কমেন্টে জানান, এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন। মনে রাখবেন 20s মানে পারফেক্ট হওয়ার বয়স না, ভুল করা এবং ভুল থেকে শেখার বয়সেরই নাম হলো 20s। আপনি যে কাজ করছেন বা যে কাজ করতে চাইছেন সেটাকে শুরু করুন, ভুল করুন আবার শিখুন, ভুল করুন আবার শিখুন, ভুল করুন আবার শিখুন। দেখবেন ভুল করতে 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 আপনি এমন একটা সময় আসবে আপনি না চাইতো আপনি সফল হয়ে যাবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।